নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। গতকাল ভারত বাংলার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল এবং যে ম্যাচে ভারত 2-1 গোলে জয়লাভ করে, তারপর আজকে উত্তর 24 পরগনার বিরুদ্ধে আরও একটা প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল ব্লু টাইগার্সরা এবং সেই ম্যাচে তারা কিন্তু 3-0 গোলে জয়লাভ করলো। যদিও ম্যাচের ফলাফল দেখে হয়তো ম্যাচের পারফরমেন্স নির্ধারণ করলে হবে না, কারণ গতকাল ভারতের মূলত প্রথম সারির ফুটবলাররা মাঠে নেমেছিলেন। কোচ মানোলো মার্কোয়েজ রোকা কাল তার প্রথম দলের ফুটবলারদেরকে দেখে নিয়েছেন। আজকে কিন্তু মূলত রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা, যদিও পুরো স্কোয়াড দেখলে রিজার্ভ বেঞ্চের ফুটবলার বলা যাবে না, কারণ ছাংতে, লিস্টন কোলাসোর মতো, সুনীল ছেত্রীর মতো ফুটবলাররাও কিন্তু আজকে মাঠে নেমেছিলেন। অর্থাৎ দুদিনে দুটো প্রস্তুতি ম্যাচে মানোলো মার্কোয়েজ রোকার প্রধান লক্ষ্য ছিল কিন্তু মূলত তার স্কোয়াডের শক্তি পরীক্ষা করে নেওয়া, কারণ এরপরেই আর একদিনের অনুশীলন এবং তারপরেই কিন্তু ভারত থাইল্যান্ড উড়ে যাবে। থাইল্যান্ডে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ এবং তারপর হংকং এর বিরুদ্ধে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে। অর্থাৎ তার আগে নিজের সেরা একাদশটা বাছাই করে নেওয়াই কিন্তু মূল লক্ষ্য ভারতের হেড কোচের। ফলে সেই লক্ষ্য নিয়েই তিনি দুটি প্রস্তুতি ম্যাচ খেললেন এবং বলা ভালো যে দুটো ম্যাচে হয়তো তিনি মোটামুটি করে বুঝে নিতে পারলেন যে কারা কেমন ছন্দে রয়েছে। গতকাল যেমন ম্যাচ দেখে মনে হয়েছিল ভারত বেশ চাপে রয়েছে, হয়তো দুটো গোল করেছিল, কিন্তু কালকের ম্যাচ খুব একটা চমকপ্রদ হয়নি। কিন্তু আজকের ম্যাচে ভারত কিন্তু বেশ কয়েকটা সুযোগ তৈরি করলো, থার্ড ম্যান মুভ হলো, মাঝ মাঠে ক্রিয়েটিভিটি দেখা গেল। মূলত ভারতের যারা তরুণ ফুটবলার রয়েছেন তারা কিন্তু বেশ নজর কাড়লেন। অভিষেক টেকচাম, বরিস সিং, নাওরেম রোশন সিং, এডমান্ডের মতো ফুটবলাররা তারা কিন্তু যখন সুযোগ পেলেন নিজেদের মেলে ধরার চেষ্টা করলেন এবং প্রত্যাশা মতোই সুনীল ছেত্রী যেমন গোল করলেন, পাশাপাশি চিঙ্গেল সানা সিং, উদান্তা সিং গোল করলেন। অর্থাৎ ম্যাচটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ভারতীয় দল তারা কিন্তু ধীরে ধীরে নিজেদেরকে তৈরি করে নেওয়ার চেষ্টা করছে। তবে প্রতিপক্ষ হিসেবে উত্তর 24 পরগনা দল তারা কিন্তু খুব কম দিনের প্রস্তুতি নিয়েই এই ম্যাচটায় মাঠে নেমেছিল। তারা যে লড়াইটা তুলে ধরলো সেটা কিন্তু সত্যি কুর্নিশ জানানোর মতো, বাহবা জানানোর মতো। হয়তো তারা গোল মুখ খুলতে পারলো না, গোল করতে পারলো না, কিন্তু ভারতের জাতীয় দলের বিরুদ্ধে তাদের এই লড়াই অবশ্যই প্রশংসাযোগ্য এবং তারা কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ ভালো ফুটবল খেলে, যথেষ্ট সুযোগ তৈরি করেছিল। সাহিল হরিজন সুযোগ পেয়েছিলেন, তারক হেমব্রম সুযোগ পেয়েছিলেন, তারা হয়তো গোল কনভার্ট করতে পারেননি। তবে ন্যাশনাল কোচের সামনে এই পারফরমেন্স নিশ্চয়ই প্রশংসা করার মতো। ম্যাচ শেষে আমাদের সঙ্গে কথা বললেন উত্তর 24 পরগনার এই দলের কোচ রঞ্জন ভট্টাচার্য। তিনি কিন্তু বললেন যে ভারতীয় দলের পারফরমেন্স দেখে যথেষ্ট হতাশ। তিনি হয়তো মনে করেছিলেন যে ভারতীয় ন্যাশনাল টিম তারা এফসি এশিয়ান কাপ খেলতে যাবে, তারা যতটা তৈরি থাকবে সেই তুলনায় উত্তর 24 পরগনা দল তারা কিন্তু তৈরি নয়। সেক্ষেত্রে তিনি হয়তো মনে করেছিলেন একটা বড় ব্যবধান হতে পারে, সেটা হয়নি এবং ভারতীয় দলের পারফরমেন্সের মধ্যে যে ঝাঁচটা তিনি আশা করেছিলেন সেই ঝাঁচটা পেলেন না। পাশাপাশি নিজের দলের খেলা নিয়ে কিন্তু তিনি যথেষ্ট খুশি এবং কোথাও আফসোস করছেন সাহিল হরিজনের গোল মিস করা, তারক হেমব্রমের গোল মিস করা নিয়ে তিনি কিছুটা হলেও আফসোস করছেন। কি বলছেন রঞ্জন ভট্টাচার্য, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আজকে যে গোলগুলো পেয়েছে আর কি, লাস্টেরটা যদি বলো, লাস্টে তখন খেলা শেষ হয়ে গেছে ইন দ্য সেন্স আমি তখন টোটাল টিম আমি চেঞ্জ করে দিই। আমরা 25 জনের প্যানেল, সবাইকেই খেলাতে হবে লাস্ট 10 মিনিট, তখন আমি শুধু টিমের কথা চিন্তা না করে আমি চেঞ্জ করে যাচ্ছি, ঠিক আছে। তখন 2-0 আমরা হারছি। বাট ফার্স্ট হাফ ইন্ডিয়া টিম দুটো সুযোগ পেয়েছে, একটা গোল সুনীল কনভার্ট করেছে, কারণ লিস্টন কোলাসও ওদের লাইন আপ ছিল আজকে, লিস্টন কোলাসও, সুনীল ছেত্রী, ছাংতে। তো বিউটিফুল আমাদের অমিত, টুডু, ডিফেন্ড এবং আমাদের টোটাল টিম, অমিত, সুরজিৎ, পোতন, বিউটিফুল ম্যানেজ করেছে, বিউটিফুল ম্যানেজ জনটা বিউটিফুল ম্যানেজ করেছে। ওরা ওপেন করতে পারে ফার্স্ট হাফ ওরা দুটো, তাও যে বলটা গোল হয়েছে সেটাও অফসাইড ছিল, বাট ঠিক আছে, আমি গোল বলি। তো সেকেন্ড হাফ আমরা খুব ভালো ডমিনেট করে খেলি, যেখানে একটা সময় সেকেন্ড হাফে আমরা 2-1 বা 3-1 এগিয়ে যেতে পারি। সিচুয়েশন এরকম ছিল। সাহিল হরিজন দুটো এবং কি বলে তারক হেমব্রম একদম গোলকিপারকে অরক্ষিত অবস্থায় পেয়েছে, সেই অবস্থায় চেষ্টা করেছে, বাইরে চলে গেছে বারের উপর দিয়ে। সাহিল, তারক অসাধারণ ফুটবল খেলেছে, অমিত, টুডু কার কথা বলবো এবং তন্ময়, বাবলু, ওরাও, হ্যাঁ এরা প্রত্যেকেই, গুল্লু উইং খেয়েছিল এবং দিলীপ, ওরাও প্রত্যেকেই কম বেশি চেষ্টা করেছি। তবে একটা জিনিস কি, নদীর সাথে খেলা, এটা মানে আমি বলেই বলছি, 40-80 মিনিটের প্র্যাকটিস। সোনিয়া রবি 80 মিনিট প্র্যাকটিস করে এরকম একটা ভারতবর্ষের সেরা ন্যাশনাল টিমের সাথে খেলতে আসা, হ্যাঁ আমি বলেই হয়তো রাজি হয়েছি, অনেকে ঝুঁকেই নেবে না। এই তো রেডি করা টিম নাই যে একটা ধরুন সাপোজ বেঙ্গল টিম বা কোনো একটা ক্লাব টিম সূর্যির সঙ্গে তারা রেডি আছে, তারা খেলতে আসছে। সবাই এখান থেকে এসে, তাও কালকের দিনও -1-এও আমি আজকে যারা ফার্স্ট 11 খেলে সবাইকে পাই, কারো ডিস্ট্রিক্ট খেলা যে কারো আছে তাদেরকে নিয়ে এসে খেলা। তো তবে একটা কথা বলবো, আমি ইন্ডিয়া টিমকে দেখে কিন্তু খুব হতাশ হয়েছি। এটা আমি বলতে পারি, ইন্ডিয়া টিম আমি যেটা ভেবেছিলাম আর কি, যে আমাদের অনেক বেশি ডমিনেট করবে,
7 গোলের একটা আমার টিমের সাথে 7 গোলের ডিফারেন্স হওয়া উচিত। এই যে সেই ইয়েটা নেই, মানে ভ্যারিয়েশনটা নেই, সেই গতানুগতিক খেলা। আমার টিমে একটুখানি স্ট্রেংথফুল ছেলে থাকলে আর কদিন আমি যদি প্র্যাকটিস করাতে পারতাম, একটু এক্সপিরিয়েন্স ছেলে, একটু কোনো হয় একটু সৌভিক এই ধরনের ছেলে 2-3টে যদি থাকতো, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেত এবং সমস্যা ফেলেওছে। সেকেন্ড হাফ আমি বলছি, একটা টাইমে সেকেন্ড হাফ উত্তর 24 পরগনা 2-1 এগিয়ে যাবে যদি এইগুলো গোলে কনভার্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে কি বলে চিংলেন সানা, রোশন সবাইকে একদম ফুল টিম, তখন একদম ইন্ডিয়ার ফুল টিম খেলছে। হ্যাঁ, আর কেননা প্রথম থেকে আজকে প্রেস করেছি বেশি করে, আমি বুঝতে পেরেছি যে যেটা কালকে করেনি। আর আজকে প্রথম থেকেই লিস্টন করা তো সুনীল ছেত্রী এবং কি বলে ছাংতে দিয়ে আমাদের অ্যাটাক শুরু করেছে, বাট ওরা আর ওই অ্যাটাকিং লাইনে ছিল। তো যাই তো গুড। আমি এটুকু বলেছি, উত্তরবঙ্গ জেলা এই 40-80 মিনিটের প্র্যাকটিসে অসাধারণ ফুটবল খেলছে। আমাকে লাস্ট 10 মিনিট, আমি যখন লাস্ট 10 মিনিট খেলছি তখন সমস্ত বসিরহাট ডিস্ট্রিক্ট এইসব নানান কিছু এত ছেলেগুলো সব তাকিয়ে আছে মুখের দিকে যে ইন্ডিয়া টিমের বিরুদ্ধে নামবে। তখন আমি সবাইকে চেঞ্জ করে ওদেরকে মাঠে পাঠিয়ে দিয়েছি, নাহলে 3rd গোল কোনো মতেই হয় না। কর্নার থেকে দাও, টুর্নামেন্টে কর্নার থেকে বলটা গোল হয়েছে, তখন আমার ডিফেন্সের সেট পুরো নষ্ট হয়ে গেছে। তখন টিপু, হ্যাঁ, রণজয়, সব যারা একদম আননোন ছেলে, তাদেরকে আমি তখন নামিয়ে দিয়েছি 11 জন। যাই হোক, ঠিক আছে। তবে এই ছেলেগুলোকেই কি বলে ঠিক করে তামিলদের এরা অনেক ভালো করতে পারবে। বাংলায় কিন্তু ট্যালেন্টের অভাব নেই, আবারও আজকে প্রমাণ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তো তবে ইন্ডিয়া টিম সম্বন্ধে যেটা বলার, যে আমি একটু হতাশ। অন্যদিকে ভারতের বিপক্ষে খেলে কেমন অনুভূতি সাহিল হরিজন, মোহাম্মদ রফিকদের, সে কথাও কিন্তু জানালেন আমাদেরকে। কি বলছেন তারা, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে। অ্যাকচুয়ালি এটা আমাদের নর্থ 24 পরগনার বেস্ট মোমেন্ট, কারণ এত ভালো একটা ইন্ডিয়া টিম এশিয়া কাপ কোয়ালিফাইয়ের জন্য যাচ্ছে আর আমাদের জুনিয়র ছেলেরা খেলছে, আমি সেখানে টিমের সাথে রয়েছি। এটা আমাদের নর্থ 24 পরগনার জন্য খুব ভালো, কারণ এই কোচের সঙ্গে এবং ভারতীয় দলের সব প্লেয়ারের সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমি আশা করি এনারা ভালো রেজাল্ট করবে আর খুব ভালো প্রিপারেশন হয়েছে, কারণ আমরা একটা আনকরা টিমের সঙ্গে খেলছে ভারতীয় দল, যারা আমরা একটা ডিস্ট্রিক্টের টিমের সাথে খেলছে। ওরা সেই পরিপ্রেক্ষিতে সেই প্রেশার নেয়নি, কিন্তু আমার মনে হয় যে টিম আছে, যেমন ওদের মুভমেন্ট, যেমন ওদের খেলা, ডেফিনেটলি ভালো রেজাল্ট করবে ইন্ডিয়ার। এটা আমার কাছে মানে একটা ছোটো একটা ড্রিম, থেকে গেছি খেলে গেছি, মানে একটা ইন্ডিয়া টিমে এগেস্টে খেলা থেকে ইন্ডিয়া টিমে হয়ে খেলছি। আমি ইন্ডিয়া টিমে এগেস্টে খেলতে পেরেছি, এত নতুন ছিল, আমরা এত জুনিয়রের চান্স দিতে খুবই ভালো। হ্যাঁ, কথা হয়েছি, ফটো তুললাম, হার্ড ওয়ার্ক করতে বললো, আরো ভালো করতে হবে, ভালো করে সবারই স্বপ্ন দেখে নিজের দেশের হয়ে খেলবে। আমারও স্বপ্ন আছে যাতে ইন্ডিয়া টিমের কাছ থেকে। এই ম্যাচের পর আর একটা দিন সময় মানোলো মার্কোয়েজ রোকার হাতে। তিনি অবশ্যই চাইবেন তার পরিকল্পনা সম্পূর্ণভাবে রূপায়ণ করতে আগামী 2টি ম্যাচের জন্য, কিন্তু আজকে বাদ সাধল চোট। প্রস্তুতি ম্যাচের মাঝেই ম্যাচ চলাকালীন চোট পেলেন ভারতের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার নিখিল প্রভু এবং চোট নিয়ে তিনি কিন্তু মাঠ ছাড়লেন। সাময়িকভাবে একটা অস্বস্তি তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে, কিন্তু ম্যাচ শেষে যখন ফুটবলাররা একে একে বেরিয়ে আসছেন, টিম বাসে উঠছেন, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বেরিয়ে আসতে দেখা গেল নিখিল প্রভুকে এবং তার মধ্যে কোনো অস্বস্তি লক্ষ্য করা গেল না। ফলে এটা বলা যেতে পারে যে তার চোট খুব একটা গুরুতর নয়। স্বাভাবিকভাবেই এই ধরনের আবহাওয়া এবং মাঠ খুব উন্নত মানের নয়, ফলে খেলতে গেলে সাময়িক চোট লাগতেই পারে এবং সেই চোট হয়তো হ্যামস্ট্রিং পুল বা খুব সামান্য চোট ছিল। যদিও তার চোটের ব্যাপারে এখনো কিছু বিশদে জানা যায়নি, অবশ্যই ভারতীয় শিবিরের পক্ষ থেকে পরে নিশ্চয়ই জানানো হবে, তখন হয়তো পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে আশা করা হচ্ছে আগামীকাল তিনি অনুশীলন করবেন এবং দলের সঙ্গে থাইল্যান্ড উড়ে যাবেন। এখন দেখার ভারত থাইল্যান্ডে গিয়ে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটাতে ভালো ফল করতে পারে কিনা, পাশাপাশি হংকং এর বিরুদ্ধে ম্যাচটায় কতটা নিজেদের মেলে ধরতে পারেন ব্লু টাইগার্সরা।
রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।